আজকের ক্লাস ডেমনস্ট্রেশনের লুকস নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। তো আগেই আমি দেখিয়ে নিচ্ছি মডেলের আউটফিটটা কতটা গ্ল্যামারাস একটা আউটফিট তোমরা দেখতেই পাচ্ছ, এবং আমি একদম খুবই ক্লোজলি দেখিয়ে দিচ্ছি মডেলের স্কিন টাইপসটা। তো দেখতেই পাচ্ছ এখানে কত মানে স্কিনটা কতটা পিগমেন্টেড রয়েছে, সেন্সিটিভ রয়েছে। তার উপরে মডেলের হেয়ারটা রয়েছে খুবই পাতলা, ডেনসিটিটা খুবই পাতলা রয়েছে। প্রত্যেকটা লেয়ারেই এরকম ফাঁকা ফাঁকা ব্যাপার রয়েছে। তো এর ওপরেই আমি ওদেরকে একটি ডেমনস্ট্রেশন দেখানোর চেষ্টা করেছি। তো এই হেয়ারে কীভাবে একটি একদম ভালোভাবে একটি হেয়ারস্টাইল করা যায় কোনো রকম ব্যাককম ছাড়াই। তো তোমরাও দেখতে থাকো আমি কিভাবে এই হেয়ারস্টাইল এবং পুরো মেকআপটা ওদেরকে দেখাই, বা তোমরাও লাস্ট পর্যন্ত দেখতে থাকো আমি কেমন করে এই মেকআপটা ক্রিয়েট করি। তো বেসিক্যালি আজকে ওদের মেনলি দেখানো হয়েছিল একটি ওয়াটারপ্রুফ মেকআপ। তো তোমরা বুঝতেই পারছো এই উইন্টার সিজনেও একটি ওয়াটারপ্রুফ মেকআপ মানে একটা ড্রাই মেকআপ বলতে পারো। একদম ড্রাই লাগে মেকআপটা, পুরো ম্যাটিফাইন বেস করতে হয় আমাদের। তো সেটা মাথায় রেখে, ওয়াটারপ্রুফটাও মাথায় রেখে কীভাবে একটি গ্লসি ফিনিশ আমি দেবো ওয়াটারপ্রুফ মেকআপটা চলো দেখে নিই। তো ফার্স্টেই আমি স্কিনটাকে ভালোভাবে প্রেপ করে নিচ্ছিলাম, অ্যান্ড দেন যেখানে যেখানে আমার পিগমেন্টেশন মনে হচ্ছিলো টেক্সচার আছে সেখানে ভালোভাবে আমি স্পটগুলোকে হাইড করছিলাম। তো দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে আমি আনইভেন স্কিনটাকে আমি ভালো করে ইভেন করে নিচ্ছিলাম, অ্যান্ড দেন ওদেরকে বোঝাচ্ছিলাম যে গলার টোনটা একটা আলাদা আর ফেস টোনটা আর একটা আলাদা। তো কোন টোনটা নিয়ে ওরা কীভাবে কাজ করবে, রিয়েল ক্লায়েন্ট বলো বা মডেল বলো, তো সেটাই ওদের বোঝাচ্ছিলাম। অ্যান্ড দেন খুবই পাতলা লেয়ারের একটি বেস ক্রিয়েট করেছি, যেটা আমাদের সামারে খুবই হেল্পফুল। একটি লাইট বেস, কতটা লাইট বেস আমি ইউজ করেছি, কোনো রকম ক্রিজ লাইন একটুকুনো পড়েনি। তো সেরকম করে মাথায় রেখে আমি একদম স্কিন টোন ম্যাচ করে একটি বেস ক্রিয়েট করি। তো যেহেতু মডেলের এখানে স্কিন টাইপসটা ছিল খুবই সেন্সিটিভ, স্কিন টোনটা ছিল ফেয়ার, তোমরা দেখতেই পাচ্ছ। খুব ভালোভাবে আমি স্কিনটাকে প্রিপারেশন করার পর একটি ভালোভাবে বেস ক্রিয়েট করে নিচ্ছিলাম, একটি একদম লাইট ওয়েট একটি বেস ক্রিয়েট করেছি। ওদের তো মানে ওরা প্রথমেই বলছিল যে এরকমও আবার হয় নাকি যে ওয়াটার টেস্ট করলে মানে ঝরে ঝরে কচু পাতার মতো পড়ে। তো দেখতেই পাচ্ছ এখানে পাউডার সেট করার পর কতটা ড্রাই লাগছে, কতটা ম্যাট লাগছে বেসটা। অ্যান্ড দেন আমি ওয়াটার টেস্ট করে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো এক ফোঁটাও মেকআপ এদিক থেকে ওদিক হয়নি। তো আমি তোমাদেরকে টিস্যু নিয়ে ড্র্যাগ করে দেখাবো, তোমরা দেখতে পাবে। তো এখানে একটা আমাদের অবাক ঘটনা ঘটে যায়, কারেন্ট চলে গেছে। তো তার মধ্যে থেকেও আমি তোমাদের দেখানোর চেষ্টা করেছি। তো দেখো এক ফোঁটাও কিন্তু মেকআপ উঠছে না, আর কতটা ফ্ললেস, আস্তে 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 স্কিনটা কতটা ফ্ললেস না সফট একটা বেসিক ক্রিয়েট করছে, কনভার্ট হচ্ছে। তো দেখতেই পাচ্ছ এখানে গলাতেও যেহেতু প্রোডাক্ট ইউজ করা ছিল, গলাতেও পুরো একদম ডট 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 হয়ে গিয়েছিল মেকআপ জলটা। তো যেহেতু কারেন্টটা ছিল না, তার মাঝেই যেহেতু অনেকটা লেট হয়ে যাবে, আমি সব কিছু ডান করে নিয়েছিলাম, ব্লাশার, কন্ট্রোল, হাইলাইটার। অ্যান্ড দেন কারেন্ট চলে আসার পর আমি আইব্রোজটা স্টার্ট করে দিই। তো এটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো মডেলের আইব্রোজটা খুবই সুন্দর ছিল। তো আমি একটা অন্য ধরনের আই মেকআপ ক্রিয়েট করি। তো প্লিজ এটাকে দেখে কেউ অন্য কোনো কমেন্ট করো না। ফাইনাল লুকসটা দেখার জন্য একটু অপেক্ষা করো। তো এটা হচ্ছে বেস মেকআপের ফাইনাল লুকস, অ্যান্ড তোমরা দেখতে পাবে হেয়ারস্টাইলটা করার পর কতটা লুকসটা চেঞ্জ হয়ে যায়। তো দেখতে পাচ্ছ এখানে মডেলের কিন্তু খুবই লাইট ক্রিম করা হয়েছে, এক্ষেত্রে কিন্তু বেশি ক্রিম করা উচিত না। তো এরপর ফাইনাল লুকটা তোমরা দেখে জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো। আর তোমরা যারা এরকম ফ্ললেস একটি বেস ক্রিয়েট করতে চাইছো নিজের স্পেশাল ডেতে, তো ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিজেদের ডিটেলস বুক করে নিতে পারো। তো দেখতে পাচ্ছ ফাইনাল লুকসটা কতটা ফ্ললেস একটি বেস হয়েছে।
আর মডেলের হেয়ারটা কেমন হয়েছে জানাতে ভুলো না। আর কতটা ফ্ললেস একটা সফট বেস হয়েছে অবশ্যই জানিও। তো ওভারঅল লুকসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।